আজকের ঘটনাটি শুনলে আপনারা অবাক হবেন যে একটা ছেলে একটা মেয়েকে এত বেশি ভালোবাসতো যে চিঠি লিখে সে নিজের জীবনটা নিজেই দিয়ে যায়। চলুন আজকের মূল স্টোরিটি আমরা শুনে আসবো শারমিন স্টোরির পক্ষ থেকে। আজকের স্টোরিটি শেয়ার করেছেন হৃদয়ের গার্লফ্রেন্ড তন্নি। তবে শুরুতে সে একটি কথা লিখেছেন, আমার ভালোবাসার মানুষ হৃদয়। হৃদয় কেন চিঠি লিখে নিজেকে শেষ করছে জানেন? তার একমাত্র কারণ হচ্ছে আমি। যাই হোক, চলে যাই মূল গল্পে। উনি লিখেছেন থাকে আমরা দুজনেই ঢাকায় থাকি, একই ভার্সিটিতে পড়াশোনা করি। সবসময় হৃদয় আমাকে মেন্টালি প্রেশার দিত, এইভাবে চলো ওভাবে চলো, এইভাবে খাও ওভাবে খাইও না, এভাবে এটা করো ওভাবে ওইটা করো, এভাবে ঘুরতে যাবা ওভাবে ঘুরতে যাবা না। ভীষণ ভীষণ প্যারা দিত হৃদয় আমাকে। একটা পর্যায়ে হৃদয়কে আমি বললাম, তোমার এসব প্রেশার আমি নিতে পারি না, তুমি আমাকে এরকম মেন্টালিটি প্রেশার দিবা না। আমরা রিলেশনশিপে আছি, আমরা হাজবেন্ড ওয়াইফ না। আপু একটা কথা কি জানেন, হৃদয় একটু মেন্টালি সিক ছিল। মানে ও একটা কথা বললে সেই কথা যদি আমি না রাখতাম তাহলে সারা দিন কান্না করতো, সারা রাত কান্না করতো। যে পর্যন্ত আমি এই কথাটি না রাখতে পারছি, যে পর্যন্ত আমি না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সে কান্নাকাটি করবে, ততক্ষণ পর্যন্ত সে পাগলামি করবে। এবার বলেন তো আপু আমি কি করি? তার পরবর্তীতেও আমি অনেক সহ্য করতে করতে করছি। মানে সে কথায় কথায় কান্না করে, সে কথায় কথায় আমাকে অবিশ্বাস করে, কথায় কথায় আমাকে অবিশ্বাসের মতো কথা বলে, আবার অনেক অনেক প্রেশার দেয় সম্পর্ক নিয়ে বা অনেক কিছু নিয়েই। আর সব সময় ও সন্দেহ করতো। আপু একটা কথা বলি, যদি একটা সম্পর্কের মধ্যে সন্দেহ থাকে, বিশ্বাস যদি না থাকে, তাহলে কোনোদিন ওই সম্পর্কটা সারাটা জীবন টিকে না আপু। আমাকে তো সে বিশ্বাসই করতো না, আমি তো তাকে কোনো রকম ভাবে কোনো কিছু বিশ্বাসই করাইতে পারতাম না। তাহলে কিভাবে আমি তাকে নিয়ে জীবন কাটাবো আপু বলেন তো? যাই হোক, তার মাঝেও আমাদের রিলেশনশিপটা 4টা বছর কাটছে। 4টা বছর কাটার পর আসলে আমি তার মেন্টালি প্রেশারগুলো আমি নিতে পারছি না। 4টা বছর কাটার পর তারপর আমি এতগুলো প্রেশার নিতে পারছি না। তারপর আমি বললাম, ঠিক আছে তোমার সাথে আমার ব্রেকআপ, আমি আর তোমার সাথে চলতে পারছি না। তুমি তোমার মতো করে থাকো, তুমি তোমার পরিবারকে নিয়ে থাকো, ভালো একটা জব করো, ভালোভাবে জীবনটা কাটাও, লাইফটা জাস্ট এনজয় করো। এভাবে সারাক্ষণ কান্নাকাটি ইমোশন, এগুলো আমার ভালো লাগে না। তুমি আমাকে যে পরিমাণ চাপ দাও, যে পরিমাণে একটা বিষয় নিয়ে তুমি আমাকে যে পরিমাণ মেন্টালি প্রেশার দাও, আমি আসলে এগুলো নিতে পারছি না। ব্রেকআপ করার পর বেশ 15 দিন পর্যন্ত ও ওর মতো করেছিল, আমি আমার মতো করেছিলাম। তার পরবর্তীতে আমারও কেমন জানি কষ্ট লাগছে। যাই হোক, কষ্টকে প্রাধান্য দিচ্ছি না, নিজের মতো করে দিনগুলো নিচ্ছি, নিজের মতো করে নিজেকে ভালো রাখতেছি, হ্যাপি রাখতেছি। তার পরবর্তীতে ও কি করছে, 15 দিনের মাথায় ও আমাকে ছাড়া থাকতে না পেরে ও কি করলো, একটা চিঠি লিখলো। একটা কাগজের মধ্যে ও সব কিছু লিখছে, আমি যাতে ভালো থাকি, আমি যাতে কখনো কোনোদিন ওর জন্য কষ্ট না পাই, আমি যাতে ওকে ভুলে যাই, আমি যাতে আমার লাইফটা শুরু করি, এই সেই হিবিজিবি অনেক কিছু লিখছে আপু, অনেক কিছু লিখছে। লিখে ও কি করছে, কাগজটা রেখে ও পাখার সাথে ফাঁস দিয়ে দিয়েছে। সাথে সাথে ওকে সবাই দরজা ভেঙে ওকে বের করছে, বের করে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর দেখতেছে যে না, ও আসলে বেঁচে নেই। তার পরবর্তীতে ওকে সাথে সাথে দেশের বাড়িতে নিয়ে ওকে কাফন দাফন করা হয়েছে। আপু আমি এই বিষয়টা কিন্তু কোনো মতেই জানতাম না ও যে মারা গিয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে, ওর পরিবারের কারোর সাথে আমার যোগাযোগ নাই, অ্যান্ড তার ফ্রেন্ড সার্কেলের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। ঠিক এই কারণে আমি জানতাম না। যাই হোক, এভাবে দিনগুলো যাচ্ছে। ও সুসাইড করছে, ওকে কাফন দাফন করছে। তার পরবর্তীতে 3 দিনের দিন ওর বাবা মা কি করলো, আমার সব অ্যাড্রেস সব কিছু খুঁজে বের করলো ওর মোবাইল থেকে, এবং ওই সিটি নিয়ে ও মারা যাওয়ার কিছুদিন পর ওর পরিবার আমার অ্যাড্রেস নিয়ে, কিছু পুলিশ নিয়ে ওর পরিবার আমার বাসার সামনে এসে হাজির। আমাকে নাম ধরে ডাকতেছে। ডাকার পর আমি বলতেছি যে জি আমি, আমাকে ডাকতেছেন আপনারা, কোনো সমস্যা? তারপর বলতেছে আপনি কি কারোর সাথে ব্রেকআপ করেছেন? আমি বললাম না না, আমি তো কারোর সাথে ব্রেকআপ করি নাই, আমি তো প্রেমে করি নাই কখনো কোনোদিন। তার পরবর্তীতে আমাকে সব প্রমাণ দেখাইলো। দেখানোর পর আমি বললাম ঠিক আছে আপনারা বসেন, আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে সব কিছু বলি। বলার পর আমাকে বলল যে থানায় চলো। আমি বলতেছি যে আমি থানায় কেন যাব? তারপর বলতেছে যে তার একটা কারণ হচ্ছে তোমার কারণে আমাদের ছেলে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি যদি ব্রেকআপ না করতা তাহলে কখনো কোনোদিন সে মৃত্যু বরণ করতো না। তার পরবর্তীতে আমি একটা কথাই বলতেছি, আপনাদের ছেলে সিক, আপনাদের ছেলে অনেক প্রবলেম ছিল, আপনারা জানতেন না? আপনাদের ছেলেকে নিয়ে আপনারা কখনো রিসার্চ করেন নাই? আমার কাছে কেন আসছেন? তার পরবর্তীতে আমার কোনো কথা শুনলো না।
না শোনার কারণে আমাকে নিয়ে গেল থানায়, ওখানে আমাকে বন্দি করে রাখছে। যাই হোক, মামলাও করে দিয়েছে, অনেক কিছু করছে। এর পরবর্তীতে আমি এভাবেই থানায় আসি। এর মাঝে আমি আপনাকে একটা কথা বলি, আমার একটা ভালো ছেলে ফ্রেন্ড ছিল, ওর সাথে ব্রেকআপ হওয়ার পর ওই ছেলে ফ্রেন্ডটার সাথে আমি সবসময় কথা বলতাম, অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসাবে আমি তাকে মানতাম। তার একটা কারণ হচ্ছে আমি একা একা থাকতে পারছিলাম না, এই কারণেই আমি বয়ফ্রেন্ড হিসাবে তার সাথে আমি চলাফেরা করতেছিলাম এবং তার সাথে আমি টাইম পাস করতেছিলাম। যাই হোক, ও বিষয়টা জানতে পারছে, জানার পরও কি করছে, প্রায় 5 লক্ষ টাকা দিয়ে আমাকে থানার থেকে আমাকে ছাড়াই নিয়ে আসছে। 5 লক্ষ টাকা দিয়ে থানার থেকে নিয়ে আসার পর আমি আর ও মিলে সিলেট চলে আসছি। ইভেন্ট টাকার কারণে আমি ছুটতে পারছি, আমার বয়ফ্রেন্ড আমাকে ছাড়াইছে, ঠিক এই কারণেই ওকে আমি অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসাবে মানি। এরপর আমি আর ও এখানে এসে বিয়ে করলাম, বিয়ে করে আমাদের জীবনটা কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলে হয়েছে অ্যান্ড আমি আর ও অনেক বেশি ভালো আছি। কিন্তু ওর পরিবার আমাকে মেনে নিবে না, ইভেন্ট আমার পরিবারও আমাকে মেনে নিবে না। তার একটি কারণ, আমার পরিবার যখন সব কিছু জানছে তখন আমাকে থাপ্পড় দিয়ে বলছে যে তুই এই ছেলের সাথে কেন প্রেম করছিলি, ইভেন্ট এই ছেলে তোর জন্য সুসাইড করছে, এখন সব দোষ তোর। আমার পরিবারও আমাকে বুঝে নাই, আর ছেলের পরিবার তো দূরেই থাকুক। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার বয়ফ্রেন্ড যে আমাকে বুঝতে পারছে, এটাই অনেক। তবে আমি ব্রেকআপটা করছি, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেই আমি ব্রেকআপটা করছি। দেখতেছি যে আমি আর জ্বালা যন্ত্রণা নিতে পারতেছি না, ঠিক এই কারণে আমি ব্রেকআপটা করছিলাম। বাট ও যে এইভাবে আমার জন্য মৃত্যুবরণ করবে সেটা আমি কখনো কোনোদিন কল্পনা করি নাই। বাট একটা কথাই বলবো, ও ভুল করছে। মানুষের জীবনে দুঃখ কষ্ট সব কিছুই আছে, বাট ওর তো আসলে মেন্টালি প্রবলেম ছিল। আচ্ছা যাই হোক, আপু একটা কথাই বলতে চাই, এখন আমি আর আমার বয়ফ্রেন্ড ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে ওর কথা আমার অনেক মনে পড়ে, আর বলি আর আফসোস করি, কি করলি, একটা মেয়ের জন্য বুঝি এভাবে জীবন দিয়ে দেয় কেউ। যাই হোক আপু, আমার গল্পটি আপনি শেয়ার করবেন, এটুকুই আপনার কাছে আমার বলার ছিল। আপু টাইমলাইনে আমার গল্পটি রাখবেন। আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আপু, আপনার বাস্তব জীবনের ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপু আমি জাস্ট 2 লাইন বলে যেতে চাই, আপনি যখন ব্রেকআপ করেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে, ঠিক তখন আপনি জানতেন তার কি কি প্রবলেম ছিল। এই প্রবলেমগুলো আসলে ছেলেটার পরিবারকে বলা উচিত, যদিও বললে বিশ্বাস করতো না, কারণ থার্ড পার্সনের কথা কখনো কোনোদিন পরিবার বিশ্বাস করে না। যদিও বিশ্বাস করে না, তারপরেও আপনার উপর একটু দায়িত্ব ছিল বলার, কিন্তু আপনি বলেন নাই, ব্রেকআপ করে ফেলছেন। হ্যাঁ আমি মানলাম, আপনি অনেক অনেক কিছু প্রেস করেই ব্রেকআপটা করছেন, কিন্তু একটা কথা কি জানেন, দিন শেষে আপনাকে এখানে সবাই দোষী বলবে, কারণ আপনি ব্রেকআপ করছেন তাই। যাই হোক, হয়তোবা যা হয় ভালোর জন্য হয়, হয়তোবা ভবিষ্যতে আরো খারাপ কিছু হতে পারতো, বাট ও ওর জীবনটা নিয়ে চলে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বাট আর কিছুই করার নাই। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের স্টোরিটি শোনার জন্য। এবার একটি কথা বলতে চাই, আজকের স্টোরিটির উদ্দেশ্যে ছোট করে একটা কমেন্ট করে যাবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।